নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম। হ্যাঁ বন্ধুরা, এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ কি যে টাইপের প্রশ্ন আমি দিয়েছি সেই টাইপের প্রশ্নই পরীক্ষায় বারবার আসে। আর যে ট্রিক্স আমি অঙ্কগুলো করাচ্ছি খুবই ইউনিক এবং শর্টকাট ট্রিক্স। দেখুন, আশা করি ক্লাসটি ভালো লাগবে। তো প্রথম প্রশ্ন কি বলেছে আজকে দেখুন। প্রথম প্রশ্ন বলেছে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে যায়। আচ্ছা, এ বাকি কাজ 10 দিনে শেষ করলো, তাহলে বি কত দিনে কাজে নিযুক্ত ছিল? আমরা কি করি বন্ধুরা, যে এ কাজটি 20 দিনে করে আর বি করে 30 দিনে। এই 20 আর 30-এর লসাগু করে নেব। তো 20 আর 30-এর লসাগু কত? 60। 20 আর 30-এর লসাগু হচ্ছে 60, অর্থাৎ কি, যে মোট 60টি কাজ আছে। সেই 60টি কাজ এ করে 20 দিনে আর বি করে 30 দিনে। তো আমরা বের করবো কি, যে একদিনে কে কটি কাজ করে। তাহলে এ 20 দিনে যদি 60টি কাজ করে, তাহলে একদিনে কটি কাজ করবে? 20 দিয়ে 60কে কি করবো? ভাগ করবো, করে দিব। তাহলে কত? 20 60, 3 20 60, অর্থাৎ এ একদিনে করে 3টি কাজ। ঠিক একইভাবে 30 30 দুগুণে 60, তাই না? অর্থাৎ 30-এর নামতা দুবার পড়লে 60 হচ্ছে। অর্থাৎ বি বি কি করে? 2টি কাজ করে একদিনে। তার মানে আমরা কি পেলাম? এ একদিনে করে 3টি কাজ আর বি একদিনে করে 2টি কাজ। দেখুন কি বলেছে, যে কিছুদিন কাজ করার পর বি কাজ ছেড়ে চলে যায়। এবার বাকি কাজ 10 দিনে এ শেষ করে। তাহলে এ, তাই না, এ 10 দিনে কাজ শেষ করে। এর মানে কি বন্ধুরা? এর মানে হচ্ছে 10 দিনে, একদিনে এ কটি কাজ করে? 3টি কাজ, তাই না? তাহলে 10 দিনে এ কটি কাজ করলো? এই 3কে কি করব? 10 দিয়ে গুণ করব। তাহলে 3 10-এ 30টি কাজ কিন্তু এ করে ফেললো, তাই না? বাকি কাজ মানে কি? বাকি কাজ মানে কটি? 30টি কাজ। এই বাকি কাজ 10 দিনে শেষ করেছি, তাহলে 10 দিনে কটি কাজ হয়েছে? 30টি কাজ। তাহলে আর বাকি থাকলো কটি কাজ বন্ধুরা? মোট কাজ তো 60টি, তাই না? 60টির মধ্যে 30টি কাজ যদি এ শেষ করে দেয়, তাহলে বাকি আর 30টি থাকবে। সেই 30টি কাজ কে করেছে? দুজনে করেছে, তাই না? আগের কদিন, তাই না? যেহেতু শেষ 10 দিনে এ কাজ 30টি কাজ করলো, তাহলে তাহলে কি তার আগের দিনগুলোতে এ আর বি মিলে, তাই না, একত্রে বলেছে, তারা একত্রে কাজ শুরু করেছিল। তার মানে এ আর বি মিলে একত্রে সেই কাজটা করেছে। তাহলে এ আর বি একত্রে একদিনে কত কাজ করে? আমরা কি করব? এই 2 আর 3 যোগ করব, তাহলে সেটা পাবো। কারণ কি, এ একদিনে 3টি কাজ করে, বি একদিনে 2টি কাজ করে। তাহলে 3 আর 2 কত হচ্ছে? 5। অর্থাৎ দুজনে মিলে একদিনে 5টি কাজ করে। তাহলে 30টি কাজ কত দিনে করবে? 30কে এই 5 দিয়ে কি করবো? ভাগ করব। 30 6 দিন লাগবে, তাই না? অর্থাৎ প্রথমে 6 দিন তারা কাজ করেছিল এ আর বি মিলে, ঠিক আছে। এবার প্রশ্ন করেছে কি, যে বি কতদিন কাজে নিযুক্ত ছিল? তাহলে বন্ধুরা 6 দিনে নিযুক্ত ছিল, কারণ 6 দিন করার পরই বি কাজ ছেড়ে চলে গেছে, তাই না? অর্থাৎ এই 6 হচ্ছে বন্ধুরা উত্তর। তো অপশন নাম্বার এতে দেখুন 6 রয়েছে, অপশন সি এ হচ্ছে উত্তর, ঠিক আছে। এবার যদি বলতো সমগ্র কাজটি কত দিনে শেষ হয়েছে, তাহলে বন্ধুরা এই 6 আর এই 10 যোগ করতে হতো, তাই না? এই প্রথমে তারা 6 দিন করলো আর শেষে এ একা 10 দিন করলো, তাহলে 6 আর 10-এ কত হতো? 16 হতো, ঠিক আছে। তো এরকম অনেক সময় প্রশ্ন করে, তার জন্য আমি একটু বলে দিলাম। তো এই হচ্ছে বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। তো চলে আসছি বন্ধুরা পরবর্তী কোশ্চেন 2 নম্বর। দেখুন, তো এটা প্রশ্ন কি বলেছে, যে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে। এবার বলেছে এ একা 4 দিন কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে দেখুন, আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটার একটু মিল রয়েছে, তাই না? আগে যেমন কাজ করে বি ছেড়ে দিয়েছিল, এবার কি করেছে, যে এ কিছুদিন করার পর বি যোগ দিয়েছে। তো একই টাইপের অনেকটা প্রশ্ন। তো আমরা কি করবো বন্ধুরা? একই নিয়মে করবো। তো একই নিয়মে করবো মানে কি, যে 20, যে এ কাজটি করে 20 দিনে আর বি করে 12 দিনে। এই 20 আর 12 আমরা কি করবো বন্ধুরা? লসাগু করবো। তো 20 আর 12 লসাগু কত? 20 আর 12 লসাগু কিন্তু সেই 60ই হবে, তাই না? এই যে 60, এই 60 সংখ্যাকে 20 দিয়েও ভাগ যায় আর 12 দিয়েও ভাগ যায়। তো এরকম একটি সংখ্যা আমরা নিলাম, ঠিক আছে। আমরা কি মনে করব, যে মোট কাজ হচ্ছে 60টি কাজ, ঠিক আছে। এই লসাগুটাই হচ্ছে মোট কাজ। এবার এই মোট কাজটি এ কত দিনে করে? এ করে 20 দিনে। তাহলে 20 দিনে যদি 60টি কাজ করে, একদিনে কটি কাজ করবে? এই 20 দিয়ে 60কে ভাগ করবো। তাহলে কত 20 দিয়ে 60? 3 20 দিয়ে 60, অর্থাৎ এ একদিনে কটি কাজ করবে? 3টি কাজ করবে, হলো। ঠিক একই রকম বি এর ক্ষেত্রে কি, বি করে 12 দিনে মোট কাজটি। 60টি কাজ কত দিনে করে? 12 দিনে। তাহলে 5 12 60, অর্থাৎ বি একদিনে কটি কাজ করবে? 12, 5 বার যাচ্ছে 60-এর মানে, অর্থাৎ 5টি কাজ করবে বি। তাহলে আমরা পেয়ে গেলাম এ করবে 3টি কাজ, বি করবে 5টি কাজ। এবার কি বলেছে, এ একা 4 দিন কাজ করার পর, তাহলে এ একা 4 দিনে কত কাজ করেছে সেটা আমরা বের করছি, তাই না? 4 দিনে কাজ করছে, একদিনে কটি কাজ করে? 3টি। তাহলে 3 4-এ কত? 12, তাই না? এটা মুখোমুখি করা যায়। তাহলে এই 12টি কাজ কিন্তু এ করে ফেললো। এবার 12টি কাজ যদি এ করে ফেলে, তাহলে আর কটি কাজ বাকি থাকলো? তাহলে এই 60 থেকে, তাই না, মোট কাজ যেহেতু 60টি, তাহলে 60 থেকে 12 চলে যাবে। 60 থেকে 12 চলে গেলে কত থাকছে?
48টি কাজ, তাই না, মুখে মুখে করছি। তাহলে এই 48টি কাজ কিন্তু বাকি থাকলো, হলো। এবার এই বাকি কাজ কি করবে, তারা একত্রে করবে, দেখুন বলে দিয়েছে এই বাকি কাজ তারা একত্রে করলে কাজটি মোট কত দিনে শেষ হবে। তাহলে বাকি কাজ একত্রে করবে মানে কি, এ করবে একদিনে 3টি আর বি করবে 5টি, তাহলে 3 আর 5 কত 8টি, তাই না। তাহলে এই একদিনে তারা যদি 8টি কাজ করে, তাহলে সেই 8 দিয়ে আমি 48কে ভাগ করে দিই। একদিনে তারা দুজনে কি একত্রে 8টি কাজ করে, তাহলে 48টি কাজ করতে কত সময় লাগবে ভাগ করতে হবে, তাই না। ভাগ করি 6 8 48, অর্থাৎ বাকি কাজ করতে তাদের লাগলো কয়দিন, 6 দিন। কিন্তু বন্ধুরা এর আগে এই একা কয়দিন করেছিল, 4 দিন, তাই না। তাহলে আগে 4 দিন কাজ হয়েছে, এখন দুজনে মিলে করলো 6 দিনে, তাহলে 4 আর 6 মোট কত দিন হলো, 10 দিন, অর্থাৎ সম্পূর্ণ কাজটি মোট 10 দিনে কিন্তু শেষ হবে। তো অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। যেহেতু অপশন এতে 10 রয়েছে, তাহলে অপশন এ হচ্ছে উত্তর, হলো। তো এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো আশা করি এটা বুঝে থাকবেন। তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেন কি এই টাইপের দিন একটি করে আমি ক্লাস দিয়ে থাকি। তো এর সঙ্গে আমি একটি শর্ট ভিডিও দিই, তো আশা করি সবগুলো দেখবেন, আপনার অবশ্যই ভালো লাগবে। তাহলে রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।